আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নম্বর 175-এর 9 নম্বর একটা ম্যাথ উঠেছি। চলেন এটি আমরা দেখি কি বলতেছে। ম্যাথ বলতেছে এক্স প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানির মূল্য একত্রে ওয়াই টাকা এবং 1 প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা এবং 1 বোতল পানির মূল্য 15 টাকা। ক নম্বরে বলতেছে এক্স ও ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখো। ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স ইকাল টু 25, এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই ইকাল টু 255। তো চলেন 1 নম্বরটা আমরা করি। ক নম্বর বলতেছে যেহেতু এক্স প্যাকেট বিস্কুট ও 1 বোতল পানির মূল্য একত্রে কত ওয়াই টাকা, তাহলে একত্রে মূল্য ওয়াই টাকা বলছি। তাহলে দেখি কি লেখা আছে। 1 প্যাকেট বিস্কুটের মূল্য দেওয়া আছে, লিখলাম আমরা 1 প্যাকেট বিস্কুটের মূল্য সমান কয় টাকা? 1 প্যাকেট বিস্কুটের মূল্য সমান 20 টাকা। 20 টাকা, তাহলে 1 প্যাকেট বিস্কুটের মূল্য যদি 20 টাকা হয় তাহলে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য কি বেশি না? তাহলে বেশি হলে কি গুণ আমাদের কি হয়? গুণ হয়। তাহলে কত? 20x টাকা। এখন আসি আমরা প্রশ্ন মতে, এখন আমরা লিখব প্রশ্ন মতে। এখন দেখি 1 প্যাকেট 1 প্যাকেট বিস্কুটের মূল্য এত টাকা। ওকে, তাহলে 1 বোতল পানির মূল্য এত টাকা। ওকে, তাহলে এটা কি বলতেছে? এক্স ওয়াই আমাদের সমীকরণের মাধ্যমে লিখতে বলতেছে। তাহলে লিখি এক্স প্যাকেট বিস্কুট ও 1 প্যাকেট পানির মূল্য। তাহলে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য কত পাইলাম আমরা? 20x পাইলাম। আর 1 বোতল পানির মূল্য, তাহলে 1 বোতল পানির মূল্য কত দেওয়া আছে আমাদের? 1 বোতল পানির মূল্য দেওয়া আছে আমাদের এই যে 15 টাকা। তাহলে 1 বোতল পানির ওজন 15 টাকা। ওকে, সেটা বলছে 1 বোতল পানির মূল্য একত্রে বললে কি হবে আমাদের? একত্রে বললে হবে আমাদের যোগ, আর যদি বলতো আলাদা তাহলে বিয়োগ লিখতাম। সমান কত টাকা? ওয়াই টাকা। ওকে, তার পরবর্তীতে আমরা খ নম্বরটা এটাকে কি বলছে? সমীকরণের মাধ্যমে না? ওকে, সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা লিখি ওয়াই সমান, সাদায় লিখি 20x প্লাস 15। এটা হলো আমাদের এখন 1 নম্বর সমীকরণ। এটাই সমীকরণের মাধ্যমে বলতেছে এত সমীকরণের মাধ্যমে লেখো। এটা হলো একটা সমীকরণ, তাই আমরা এইভাবে লিখতে পারি। এটা অ্যান্সার দিয়ে লিখতে পারি। খ নম্বর বলতেছে ওয়াই এর মান নির্ণয় করে যখন এক্স ইকুয়াল টু এত। তাহলে আমরা লিখি ক হতে কি পাইলাম? ওয়াই সমান 20x প্লাস 15 ক হতে পাইলাম, মানে ওয়াই এর মান নির্ণয় করতে বলতেছে। তাহলে বা ওয়াই সমান 20 গুণ এক্স এর মান কত? এক্স সমান এখানে লেখা আছে, দেখেন এক্স এর মান, এক্স সমান কত? এক্স সমান হচ্ছে এখানে আছে আমাদের এই যে 25। এক্স এর মান হচ্ছে কত? 25। মানে এক্স এর জায়গায় কত বসালাম আমরা? 25 বসালাম, আর 15 তো আছে। তাহলে আমাদের হইতেছে 25 দুগুণ 50, আর একটা শূন্য, আর এখানে কত? 15। তাহলে আসতেছে কত আমাদের? 515। এটা আমাদের একটা কাঙ্ক্ষিত অ্যান্সার। তোমরা লিখতে পারি বা ওয়াই, লাস্টে লিখতে পারি ওয়াই সমান এত। তারপর লাস্টে গ বলতেছে কি? গ নম্বরটা দেখি। গ বলতেছে এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই ইকুয়াল টু। তাহলে আমরা এখানে সেমভাবে লিখি গ নম্বরটাও, যে ক হতে কি পাইলাম আমরা? ওয়াই ইকুয়াল টু 20x প্লাস 15। তো যেহেতু আমাদের কি এক্স এর মান নির্ণয় করতে বলতেছে, তো যার মান বের করতে বলবে সেটা হাতের কোন পাশে? বাম পাশে রাখবো সবসময়। তাহলে কি করলাম? এই দুটারই আমরা বাম পাশে নিয়ে চলে যাব। 20x প্লাস 15 সমান কি ওয়াই, বাম পাশে নিয়ে গেলাম। তাহলে বা মান বের করতে বলছে কার? এক্স এর, তাহলে 20xটাকে এই পাশে আলাদা রাখলাম। তাহলে ওয়াই মাইনাস কত? 15। বা হ্যাঁ, মান বের করতে বলছে কার? এক্স এ, তাহলে এক্সকে আলাদা রাখলাম। তো ওয়াই মাইনাস কত? 15, আর 20টা এক্সের সাথে কি ছিল? গুণ ছিল। এই পাশে গেলে কি হবে? ভাগ করে দিলাম। এখন
ওয়াইয়ের ভ্যালু আমরা বসাই। ওয়াই সমান কত দেখলাম, এই যে আমরা দেখলাম ওয়াই সমান আমাদের আছে কত, ওয়াই সমান আমাদের ছিল 255। তাহলে আমরা লিখি ওয়াইয়ের জায়গায় 255 বিয়োগ 15 ভাগ কি 20। তাহলে আসছে পাশে 0, 1 আছে কত হলে 5, 4 আর 2 1 2, আর এখানে কত 20। তাহলে এই 0 এই 0 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণ 24। তাহলে এখানে আসছে কত 12। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তার এখানে বা দিয়ে ফিল আপ করে দিই, বা x সমান এত, বা x সমান এত, অতএব x সমান কত এত। এটাই আমাদের অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।